দেশ হয়েছে স্বাধীন, তবু পায়নি স্বাধীন পূর্ণতা। মানুষ যেন শিকলে বাঁধা, কিসের যেন শূন্যতা। মানুষ রূপী শয়তান যারা সেজেছে দেশের রক্ষক, দেশটাকে যেন ফেলছে গিলে দানবরূপী ভক্ষক। স্বাধীনতার এত বছর পরেও আমরা সাধারণ মানুষ কিছু কিছু ক্ষেত্রে পরাধীন। রক্ষক যদি দেশের ভক্ষক হয়, সেক্ষেত্রে দেশ বা সমাজ কোনো কিছুই ভালোভাবে চলতে পারে না। যাই হোক ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় ফিউচার ইনডেফিনিট টেন্স। ভিউয়ার্স, তোমরা কি জানো ইংরেজি প্রশ্নে কোনো কিছু কমন পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। শুধু টেন্স ভালো জানলেই, যদি কোনো কিছু কমন নাও পড়ে, তবু সবকিছু মোটামুটি লেখা সম্ভব হয়, শুধু টেন্স ভালো পারলেই। আসো প্রথমে ফিউচার ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা কি। কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে এমন বোঝায়। কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এমন বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। এবার আসো চেনার পদ্ধতি। সংজ্ঞা এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি। চেনার পদ্ধতি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব বা বে থাকে। যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন হলে সেক্ষেত্রে ক্রিয়ার শেষে থাকবে ব, যেমন আমি কাজটা করব, এখানে ব আছে। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তুমি তোমরা, সেক্ষেত্রে ক্রিয়ার শেষে থাকবে বা, যেমন তুমি কাজটা করবা বা। সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, সেক্ষেত্রে ক্রিয়ার শেষে থাকবে বে, যেমন সে কাজটা করবে। আচ্ছা, এবার আসো গঠন প্রণালী। তার আগে বলি, প্রতিটা টেন্স করতে গেলে আমার প্রথমে ওই টেন্সের হেল্পিং ভার্বটা মুখ্য বিষয়। হেল্পিং ভার্বটা জেনে রাখা ভালো। আমাদের আজকে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, এর হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল। শ্যাল অথবা উইল। ভিউয়ার্স, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, তুমি উইল সব জায়গায় ব্যবহার করতে পারবা। সাবজেক্ট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যাই হোক না কেন, বা থার্ড পারসন, সাবজেক্ট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পারসন যাই হোক না কেন, তুমি উইল সবখানে ব্যবহার করতে পারবা, ভুল নেই। কিন্তু শ্যাল সব জায়গায় ব্যবহার করতে পারবা না। শ্যালটা হচ্ছে সাবজেক্ট যদি শুধু ফার্স্ট পারসন হয়, অর্থাৎ আই আর উই, আমি আমরা, এই আমি আমরা বা আই বা উই যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে তুমি শ্যাল ব্যবহার করতে পারো এবং ওখানে শ্যাল ব্যবহার করাটাই বেটার। কিন্তু তুমি এখানে উইল ব্যবহারও করতে পারো। যাই হোক, গঠনে দেখো, প্রথমে হচ্ছে হ্যাসূচক, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল বা উইল, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্টটা আমরা কিভাবে বের করব? অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট। ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায়, সেটা বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। যেমন আমি একটা মোবাইল কিনবো। কি কিনবো? মোবাইল। একটা মোবাইল কিনবো। আমি কি প্রশ্ন করে একটা মোবাইল পাচ্ছি, অতএব এই একটা মোবাইল হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। আবার কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে সেটা ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমি লোকটাকে সাহায্য করব, প্রশ্ন করব, প্রশ্ন করো কাকে সাহায্য করব? লোকটাকে সাহায্য করব। কাকে প্রশ্ন করে আমি এখানে লোকটাকে পাচ্ছি, অতএব লোকটাকে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার না সূচকের গঠনটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব শ্যাল বা উইল এর একটা, এরপর হচ্ছে হেল্পিং ভার্বের পরে হচ্ছে নট, এরপরে মূল ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। আমি যখনই প্রশ্ন সূচকে করব, তখন প্রথমে হেল্পিং ভার্বটা আসবে। হেল্পিং ভার্ব কি? শ্যাল বা উইল। সেক্ষেত্রে প্রথমে প্রশ্ন সূচকে প্রথমে আসবে শ্যাল বা উইল, এরপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। যখন আমি প্রশ্ন না সূচকে করব, সেক্ষেত্রে ভিউয়ার্স, আমি সবসময় প্রশ্ন না সূচকে নটের সংক্ষিপ্ত রূপ দিয়ে গঠনটা করে থাকি। কিন্তু আমি নটের সংক্ষিপ্ত রূপ না দিয়ে যদি আমি নটের পূর্ণ রূপ দিই, সেক্ষেত্রে ওখানে একটা নিয়ম ফলো করতে হয়। সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সেক্ষেত্রে নট বসে সাবজেক্টের পরে, আর সাবজেক্ট যদি নাউন হয়, সেক্ষেত্রে নট সাবজেক্টের আগে বসে।
আর আমি যদি প্রশ্ন না সূচকের ক্ষেত্রে নট না লিখে নটের সংক্ষিপ্ত রূপ লিখি, এভাবে যদি লিখি এন অ্যাপোস্ট্রফি টি, এভাবে যদি লিখি, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই হেল্পিং ভার্বের সাথেই নটটা বসে। এখন ভিউয়ার্স, শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ কিন্তু শ্যান্ড, অর্থাৎ শ্যা পর্যন্ত আসবে, তারপর নটের সংক্ষিপ্ত রূপ। আর উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ন্ট, ডব্লিউ ও, তারপর হচ্ছে নটের সংক্ষিপ্ত রূপ। এখন বলতে পারো উইল বানান তো ডব্লিউ আই, তো এখানে ডব্লিউ ও হলো কেন? কিছু করার নেই, এটা সংক্ষিপ্ত রূপ, মনে রাখতে হবে। তো প্রশ্ন না সূচকের গঠনটা কি হবে? প্রথমে শ্যান্ট অথবা ওয়ন্ট, মানে শ্যাল নট অথবা উইল নটের সংক্ষিপ্ত রূপ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, কোন বাক্যে এক্সটেনশন আছে কিনা আমি বুঝবো কি করে? কোন বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি কোনো কিছু এক্সট্রা থাকে, সেক্ষেত্রে সেটা বুঝতে হবে ওটা এক্সটেনশন। এক্সটেনশন কোনো বাক্যে থাকতেও পারে, না থাকতেও পারে। আবার কোন বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও থাকতেও পারে, না থাকতেও পারে। আবার অবজেক্ট এক্সটেনশন দুটো থাকতে পারে। এই জন্য গঠনে লেখা যে ভার্বের পরে অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট অথবা এক্সটেনশন, অর্থাৎ অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, আবার দুটোও থাকতে পারে। আচ্ছা ভিউয়ার্স, এই গঠনের আলোকে আমি কিছু বাক্য বলবো। যেমন যদি বলি আমি তোমাকে সাহায্য করতে পারবো বা সক্ষম হব। আমি পারবো বা আমি সক্ষম হব, ইংলিশ কি? প্রথমে সাবজেক্ট আই, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব শ্যাল বা উইল। এখানে শ্যাল ইউজ করা ভালো, যেহেতু আমি আগেই বলেছি ফার্স্ট পারসনের জন্য শ্যাল ইউজ করা ভালো। তো আই শ্যাল বি, আমি হব, এখানে বিটাই হচ্ছে মূল ভার্ব। আই শ্যাল বি, আমি হব এবল, সক্ষম, আমি সক্ষম হব বা আমি পারবো। সাহায্য করতে, টু হেল্প, তোমাকে, ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো বা সক্ষম হব। আই শ্যাল বি এবল, আমি সক্ষম হব, টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে। আচ্ছা, এই বাক্যটাকে না সূচকে করলে কি হবে? আমি তোমাকে সাহায্য করতে পারবো না বা সক্ষম হব না। প্রথমে সাবজেক্ট আই, তারপর হেল্পিং ভার্ব শ্যাল, তারপর নট, আই শ্যাল নট, তারপর হচ্ছে মূল ভার্ব বি, আই শ্যাল নট বি এবল, আমি পারবো না, টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে। এবার আসো প্রশ্ন হ্যাঁ সূচকে একটা বাক্য যদি বলি, যেমন এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন হ্যাঁ সূচকে করি, সেক্ষেত্রে আমি না বলে বলবো তুমি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা? সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? উইল ইউ বি এবল, দেখো প্রথমে হেল্পিং ভার্ব, প্রশ্ন হ্যাঁ সূচকে প্রথমে হেল্পিং ভার্ব শ্যাল বা উইল। উইল ইউ বি এবল, তুমি কি পারবা, টু হেল্প মি, আমাকে সাহায্য করতে। এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন না সূচকে করি, সেক্ষেত্রে প্রথমে আসবে কি? শ্যান্ট অথবা ওয়ন্ট, যেহেতু আমি সাবজেক্ট ইউ ব্যবহার করেছি তো ওয়ন্ট হবে। ওয়ন্ট এরপর হচ্ছে সাবজেক্ট, ওয়ন্ট ইউ এরপর হচ্ছে মূল ভার্ব বি, ওয়ন্ট ইউ বি, ওয়ন্ট ইউ বি এবল টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা না? আবার আরেকটা বাক্য বলি, আমি একটু পরে তোমার সাথে দেখা করব, বলতে পারি আমি তোমার সাথে একটু পরে দেখা করব। আই শ্যাল মিট ইউ লেটার, আমি তোমার সাথে পরে বা একটু পরে দেখা করব। আচ্ছা, আমি তোমার সাথে দেখা করব না। আই শ্যাল নট মিট ইউ, আমি তোমার সাথে একটু পরে দেখা করতে পারবো না। আই শ্যাল নট বি এবল টু মিট ইউ লেটার, আমি তোমার সাথে একটু পরে দেখা করতে পারবো না। আচ্ছা, প্রশ্ন হ্যাঁ সূচকে একটা বাক্য বলি, তুমি কি আমাকে কাজটা করতে সাহায্য করবে? উইল ইউ, প্রথমে হেল্পিং ভার্ব উইল, তারপর সাবজেক্ট ইউ, তারপর মূল ভার্ব হেল্প, উইল ইউ হেল্প, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে কাজটা করতে, টু ডু দা ওয়ার্ক। এটাকে যদি আমি প্রশ্ন না সূচকে করি, তুমি কি আমাকে কাজটা করতে সাহায্য করবে না, ওয়ন্ট ইউ হেল্প মি টু ডু দা ওয়ার্ক। আচ্ছা, আরেকটা বাক্য বলি, আমি তোমার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে সাবজেক্ট আই, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব শ্যাল, আই শ্যাল, এরপর হচ্ছে মূল ভার্ব কথা বলা টক, আই শ্যাল টক তোমার সাথে উইথ ইউ, আই শ্যাল টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে, উইথ দ্য ম্যাটার অথবা অ্যাবাউট দ্য ম্যাটার, আমি তোমার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো।
আমি তোমার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো না, এটার ইংলিশ কি হবে? প্রথমে সাবজেক্ট আই, তারপর শ্যাল নট, আই শ্যাল নট, এরপরে মূল ভার্ব টক, আই শ্যাল নট টক উইথ ইউ উইথ দ্য ম্যাটার, আমি তোমার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো না। আচ্ছা, প্রশ্ন হ্যাঁ থেকে একটা বাক্য বলি, তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট মি টুমরো, তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে? আচ্ছা, এটাকে প্রশ্ন না সূচকে করলে কি হবে? তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে না? ওয়ন্ট, ওয়ন্ট ইউ মিট মি টুমরো, তুমি কি আমার সাথে আগামীকাল দেখা করবে না? এখানে যদি আমি উইল নটের সংক্ষিপ্ত রূপ ওয়ন্ট ব্যবহার না করে যদি আমি নট ব্যবহার করি, সেক্ষেত্রে যেহেতু ইউ হচ্ছে প্রোনাউন, সেক্ষেত্রে নটটা বসবে ইউ এর পরে। অর্থাৎ তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে না, তখন যদি আমি নটের পূর্ণ রূপ দিই, সেক্ষেত্রে ইংলিশটা হবে উইল ইউ নট মিট মি টুমরো, তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে না? দেখো ভিউয়ার্স, এখানে নটটা কোথায় হলো? উইল ইউ নট, সাবজেক্টের পরে নটটা বসলো। আর আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ দিই, সেক্ষেত্রে হবে কি ওয়ন্ট, ওয়ন্ট ইউ মিট মি টুমরো, তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে না? আরেকটা বাক্য বলি, সে তার মাকে রান্নায় সাহায্য করবে, সে সাহায্য করবে, শি উইল হেল্প, সে সাহায্য করবে। প্রশ্ন করো কাকে সাহায্য করবে, কি বা কাকে, কাকে প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি তার মাকে, তার মাকে হচ্ছে অবজেক্ট, শি উইল হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করবে রান্নায় বা রান্নার কাজে, ইন কুকিং। এই বাক্যটাকে যদি আমি না সূচকে করি, সেক্ষেত্রে কি হবে? সে তার মাকে রান্নায় সাহায্য করবে না, শি উইল নট হেল্প হার মাদার ইন কুকিং, সে তার মাকে রান্নায় সাহায্য করবে না। এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন হ্যাঁ সূচকে করি, সেক্ষেত্রে বাক্যটা কি হবে? সে কি তার মাকে রান্নায় সাহায্য করবে? প্রথমে হেল্পিং ভার্বটা আসবে উইল, উইল শি হেল্প হার মাদার ইন কুকিং, সে কি তার মাকে রান্নায় সাহায্য করবে? এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন না সূচকে করি, সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? সে কি তার মাকে রান্নায় সাহায্য করবে না? ওয়ন্ট, ওয়ন্ট শি হেল্প হার মাদার ইন কুকিং, সে কি তার মাকে রান্নায় সাহায্য করবে না? আমি যথাসময়ে কাজটা করতে চেষ্টা করব, আমি চেষ্টা করব, আই শ্যাল ট্রাই, করতে টু ডু। ভিউয়ার্স, এখানে ট্রাই হচ্ছে মূল ভার্ব, আর টু ডু এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বটা মূল ভার্বের পাশে বসিয়ে দিলাম। আমি যথাসময়ে কাজটা করতে চেষ্টা করব, আই শ্যাল ট্রাই, আমি চেষ্টা করব, টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে, ইন টাইম, যথাসময়ে। এবার নাসূচক একটা বাক্য বলি, তুমি এই ব্যাপারে তাকে কিছু বলবা না, ইউ উইল নট টেল হিম এনিথিং, তুমি তাকে কিছু বলবা না এ ব্যাপারে, অ্যাবাউট দিস ম্যাটার। এবার প্রশ্ন হ্যাঁ সূচক একটা বাক্য বলি, তুমি কি তাকে সাহায্য করবা? প্রথমে হেল্পিং ভার্ব উইল, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে মূল ভার্ব উইল ইউ হেল্প, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন উইল ইউ হেল্প হিম, তুমি কি তাকে সাহায্য করবা? এটাকে প্রশ্ন না সূচক কি করলে কি হবে? তুমি কি তাকে সাহায্য করবা না? ওয়ন্ট, ওয়ন্ট ইউ হেল্প হিম, তুমি কি তাকে সাহায্য করবা না? আরেকটা বাক্য বলি, আমরা পায়ে হেঁটে স্কুলে যাব, আমরা যাব, উই শ্যাল গো স্কুলে, স্কুল থেকে স্কুলে, ওই একারের জন্য একটা প্রিপজিশন বসবে, এখানে টু টু বসবে, উই শ্যাল গো টু স্কুল, আমরা স্কুলে যাব পায়ে হেঁটে, অন ফুট। এই বাক্যটাকে আমি যদি এইভাবে না সূচকে বলি যে আমরা পায়ে হেঁটে স্কুলে যেতে পারবো না, তো আমরা পারবো না, উই শ্যাল নট বি অ্যাবল। ভিউয়ার, এই অ্যাবল টু এর অর্থ হচ্ছে সক্ষম হওয়া, আর সক্ষম হওয়া আর পারা একই কথা। আমরা পায়ে হেঁটে স্কুলে যেতে পারবো না, উই শ্যাল নট বি অ্যাবল, আমরা পারবো না, টু গো টু স্কুল, স্কুলে যেতে, অন ফুট, পায়ে হেঁটে। আচ্ছা, এই বাক্যটাকে আমরা পায়ে হেঁটে স্কুলে যেতে পারবো না, এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, সেক্ষেত্রে হবে
তোমরা কেন পায়ে হেঁটে স্কুলে যেতে পারবে না? তোমরা কেন পায়ে হেঁটে স্কুলে যেতে পারবে না? এটাকে যদি এই ডব্লিউএস কোশ্চেনটা যদি এইভাবে বলি, তোমরা কেন পায়ে হেঁটে স্কুলে যেতে পারবে না? হোয়াই হোয়াই won't you be able to go to school on foot? তোমরা কেন পায়ে হেঁটে স্কুলে যেতে পারবে না? এটা একটা ডব্লিউএস কোশ্চেন। আরেকটা বাক্য বলি, সে যথাসময়ে কাজটা করতে পারবে। সে পারবে। হি উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে যথাসময়, ইন টাইম। হি উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, সে যথাসময়ে কাজটা করতে পারবে। এটাকে নাসূচকে করলে কি হবে? সে যথাসময়ে কাজটা করতে পারবে না। হি উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। হি উইল নট বি এবল, সে পারবে না, টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে, ইন টাইম, যথাসময়ে। এটাকে প্রশ্ন হ্যাচসূচকে করলে কি হবে? সে কি যথাসময়ে কাজটা করতে পারবে? প্রথমে হেল্পিং ভার্ব উইল, তারপর সাবজেক্ট হি, তারপর মূল ভার্ব বি। উইল হি বি এবল, সে কি পারবে, টু ডু দা ওয়ার্ক, কাজটা করতে, ইন টাইম, যথাসময়ে। সে কি যথাসময়ে কাজটা করতে পারবে? এই বাক্যটাকে যদি আমি একটা ডব্লিউএস কোশ্চেন তৈরি করি, যদি এইভাবে বাক্যটা বলি যে সে কেন যথাসময়ে কাজটা করতে পারবে না, সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? হোয়াই won't he be able to do the work in time? Why won't he be able, সে কেন পারবে না, to do the work in time, যথাসময়ে কাজটা করতে। ঢাকায় যে আমি চিড়িয়াখানা দেখব। ভিউয়ার্স, এখানে দেখো ঢাকায় যে, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। যে, খেয়ে, করে, ধরে, মরে, যদি এরকম থাকে, ক্রিয়াপদের সে কাজ যদি থাকে, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়। যাওয়া থেকে যে, গোয়িং, ঢাকায়, টু ঢাকা, গোয়িং টু ঢাকা, ঢাকায় যে আমি চিড়িয়াখানা দেখব। আই শ্যাল সি, আমি দেখব দা জু, চিড়িয়াখানা। আরেকটা বাক্য বলি, বাজারে যে সে একটা ল্যাপটপ কিনবে। বাজারে যে, গোয়িং টু মার্কেট, বাজারে যে সে একটা ল্যাপটপ কিনবে। গোয়িং টু মার্কেট, হি উইল বাই আ ল্যাপটপ। সে আমাদেরকে অর্থ এবং আশ্রয় দুটোই দেবে। সে আমাদেরকে দেবে। হি উইল গিভ আস, অর্থ এবং আশ্রয় দুটোই। বোথ মানি অ্যান্ড শেল্টার, সে আমাদেরকে অর্থ এবং আশ্রয় দুটোই দেবে। সে শুধু আমাদের অর্থই দেবে না, আশ্রয়ও দেবে। এটার ইংলিশ কি হবে? হি উইল গিভ আস নট অনলি মানি বাট অলসো শেল্টার। ডব্লিউএস কোশ্চেন দিয়ে একটা বাক্য বলি, তুমি কিভাবে তাকে সাহায্য করবে? হাউ হাউ উইল ইউ হেল্প হিম, তুমি কিভাবে তাকে সাহায্য করবে? সে কখন তোমার কাছে আসবে? হোয়েন উইল হি কাম টু ইউ, সে কখন তোমার কাছে আসবে? ভিউয়ার্স, আমি ডব্লিউএস কোশ্চেনের ব্যাপারে বলি। প্রশ্ন হ্যাসূচকের যে গঠন, ওই গঠনেই ডব্লিউএস কোশ্চেনটা করতে হবে। শুধু প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বসবে। প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বসানোর পর তারপর এই প্রশ্ন হ্যাসূচকের যে গঠন আছে, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, এইভাবে করতে হবে। আমি কিভাবে কাজটা করব? আমি কিভাবে কাজটা করব? হাউ হাউ শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটা করব? সে কিভাবে তোমার সাথে দেখা করবে? হাউ উইল শি মিট ইউ, সে কিভাবে তোমার সাথে দেখা করবে? সে কেন তোমার সাথে দেখা করবে? হোয়াই উইল শি মিট ইউ, সে কাদেরকে সাহায্য করবে? হুম উইল হি হেল্প, হুম উইল হি হেল্প, সে কাদেরকে সাহায্য করবে? কে আসবে?
হু উইল কাম, কারা আসবে? হু উইল কাম। কে ইংলিশও হু, কারা ইংলিশও হু। কে তোমাকে সাহায্য করবে? হু উইল হেল্প ইউ, কারা তোমাকে সাহায্য করবে? হু উইল হেল্প ইউ। তুমি কি দিয়ে ভাত খাবে? কি দিয়ে? উইথ হট করো। তুমি কি দিয়ে ভাত খাবে? উইথ হট। কি দিয়ে? উইল ইউ ইট রাইস। অথবা হোয়াট উইল ইউ ইট রাইস উইথ, হোয়াট উইল ইউ ইট রাইস উইথ, এভাবেও করতে পারো। তবে প্রথমে প্রিপজিশন, যে ডব্লিউএস প্রিপজিশন যুক্ত থাকে ওটা প্রিপজিশনটা প্রথমে বসালেই ভালো হয়। সেক্ষেত্রে ইংলিশটা এভাবে করলে ভালো হয় যে তুমি কি দিয়ে ভাত খাবে? উইথ হট, উইথ হট উইল ইউ ইট রাইস। আমি তোমাকে কাজটা করতে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। আই শ্যাল হেল্প ইউ, কাজটা করতে, টু ডু দা ওয়ার্ক। আমি তোমাকে কাজটা করতে সাহায্য করব না। আই শ্যাল নট হেল্প ইউ টু ডু দা ওয়ার্ক। তুমি কি আমাকে কাজটা করতে সাহায্য করবা? উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবা? টু ডু দা ওয়ার্ক, কাজটা করতে। তুমি কি আমাকে কাজটা করতে সাহায্য করবা না? ওয়ন্ট ইউ হেল্প মি টু ডু দা ওয়ার্ক। অথবা উইল ইউ নট হেল্প মি টু ডু দা ওয়ার্ক। ভিউয়ার্স, ভিডিওটা শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা, ভিউয়ার্স, আমাদের যখন জন্ম হয়, আমরা যখন শিশু থাকি, কল্পনা করে দেখো তখন আমাদের মা বাবা আমাদের জন্য কি করেন? ভিউয়ার্স, মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন তারাও শিশুর মতো হয়ে যায়। তো মা বাবা আমাদের যেমন ভাবে লালন পালন করেছেন, আমরা কি পারি না বৃদ্ধকালে তাদের সেভাবেই লালন পালন করতে, সেভাবে তাদের সেবা যত্ন করতে? কারণ মানুষ বুড়া হয়ে গেলে তো শিশুর মতোই হয়ে যায়। ভিউয়ার্স, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার যদি বয়স হয়ে যায়, তাদেরকে বোঝা মনে করো না। তুমি যেমনটা করবা, তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার সাথে তেমনটাই করবে। অর্থাৎ সাবধান, মা বাবার সেবা করো, মা বাবাকে ভালো রাখতে চেষ্টা করো। মা বাবা মা বাবার বয়স হয়ে গেলে তাদেরকে বোঝা মনে করো না। আল্লাহ হাফেজ।